নমস্কার। যাদের বৃষ রাশি তাদের দুঃখের সময় কেটে গিয়ে চমৎকার সময় আসতে চলেছে। এক্সিলেন্ট টাইম আপনারা পাবেন ফেব্রুয়ারি 2026 থেকে। বৃষ রাশির জন্য অভূতপূর্ব কিছু শুভদায়ক রাশিফল প্রকাশ করতে চলেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের মনের ইচ্ছে পূরণের ক্ষেত্রে। এই মাসটি হতে পারে তার একটি চূড়ান্ত সুযোগ বা সময়, যা গোচরকালীন অবস্থান আপনাকে দেবে। একটি অপরূপ প্রকৃতির মাঝে, নিশ্চয়ই পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, যে অপরূপ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এই সুখবরটি না জানালে হয়তো আজকের প্রোগ্রামটি বা পরবর্তী প্রোগ্রামটি হয়তো ব্যর্থ হবে। তাই আপনাদের সুন্দর একটা জীবন প্রদানের জন্য আজকের প্রোগ্রামটি করতে চলেছি। অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। জানতে হলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করে ভিত্তি করে আলোকপাত করব। এটি আমি সার্বিক আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। কিন্তু হ্যাঁ, এই মাসটি আপনাকে যে পথ আমি দেখাবো সেই পথ অনুযায়ী যদি কর্ম করতে পারেন, চলতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এক্সিলেন্ট টাইম নিজেরাই পারবেন নিজেদের কর্মের দ্বারা রূপায়ণ বাস্তবায়িত করতে। সেই পরিপ্রেক্ষিতে বৃষ রাশির দ্বিতীয় বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে, বৃষ রাশির চতুর্থে থাকবে কেতু, বৃষ রাশির নবম ভাবে তুঙ্গ অবস্থায় মঙ্গল থাকবে, যে মঙ্গল 23শে ফেব্রুয়ারি চলে আসবে দশম ভাবে। নবম ভাবে শুক্র আছে, যে আপনার অধিপতি, সে 5 তারিখে চলে যাবে আপনার দশম ভাবে। বুধ ব্যাক টু ব্যাক ওই 5-6 তারিখের মধ্যেই দশম ভাবে প্রবেশ করে। বুধ আপনাদের দ্বিতীয় প্রধানপতি। রবি আপনাদের চতুর্থপতি হয়ে সে 16 ফেব্রুয়ারি প্রবেশ করে যাবে আপনার দশম ভাবে। দশম ভাবে অলরেডি রাহু আছে নিজের নক্ষত্রে, একাদশ ভাবে রয়েছে শনি নিজের নক্ষত্রে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। বৃষ রাশির মানুষরা এমনিতেই অত্যন্ত রোমান্টিক, অত্যন্ত ইলিউশন, অত্যন্ত মায়াবাদ, অত্যন্ত সৌন্দর্য প্রকৃতিময় পরিবেশ, তারা অত্যন্ত জাগতিক মোহ তাদের মধ্যে থাকে, তারা সেটা পেতে চায়, পাওয়ার চেষ্টা করে। জাগতিক বিষয় বলতে বোঝানো হচ্ছে টাকা পয়সা, নাম যশ খ্যাতি প্রতিপত্তি, এই বিষয়গুলো তারা অত্যন্ত বেশি পরিমাণে পেতে চায়, ভালোবাসা পেতে চায়, ভালোবাসা দিতে চায়। যাই হোক, তো এই মাসটি কিন্তু আপনাদের জন্য একটা অত্যন্ত শুভদায়ক কিছু পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু মনে রাখতে হবে যে আপনার অধিপতি সে কিন্তু রাহুর উপর দিয়ে পাস করবে, আপনার দ্বিতীয় পতি ও আপনার পঞ্চমপতি বুধ সে রাহুর উপর দিয়ে পাস করবে। রাহুর উপর দিয়ে যে যে গ্রহগুলো পাস করে বা রাহু যার যার সঙ্গে থাকে, রাহুর পুরো ইলুয়েশন, পুরো ধোঁয়াশা, ছলনা, কামনা বাসনা কে অত্যন্ত বৃদ্ধি ঘটিয়ে দেয় সে গ্রহের মাধ্যম দিয়ে। সেক্ষেত্রে বলতে পারি, সেক্ষেত্রে আপনারা কিন্তু অত্যন্ত অতিরিক্ত পরিমাণে কিন্তু জাগতিক মোহের প্রতি লিপ্ত বা লোভনীয় লোভ বৃদ্ধি ঘটবে অত্যন্ত পরিমাণে। আপনারা অল্প কাজ করে অনেক বেশি পাওয়ার আশা আকাঙ্ক্ষা আপনাদের মনে কিন্তু আসতে পারে, যাকে এক কথায় বলা হয় ইলিউশন বা ধোঁয়াশা। আপনারা হয়তো 1 পা এগোবেন, 2 পা এগোবেন, এই বুঝি তখনই মনে করবেন আমি 1 পা 2 পা এগিয়ে গেছি, এবার আমি সাফল্য পেয়ে যাব। কিন্তু
সাফল্য অত সহজ নয়। সাফল্য পাওয়ার জন্য করতে হয় অজস্র পরিশ্রম, সাফল্য পাওয়ার জন্য করতে হয় অদম্য পরিশ্রম, সাফল্য পাওয়ার জন্য ডেডিকেশন, সাফল্য পাওয়ার জন্য থাকতে হয় একদম একনিষ্ঠ মনোযোগ সহকারে কর্মের প্রতি ফোকাস। সাফল্য পাওয়ার জন্য অনবরত চেষ্টা করে যেতে হয়। সেটা যদি করতে পারেন তাহলে ফেব্রুয়ারি আপনার জন্য যথেষ্ট ভালো গোল্ডেন হবে, কারণ আপনার রাজ্যকারী প্ল্যানেট শনি সেও কিন্তু গতি নিতে শুরু করেছে। সুতরাং অবশ্যই আপনাকে নবমভাবে মঙ্গল আছে, যে মঙ্গল আপনার স্পিরিট আপনাকে দেবে, আপনার মধ্যে জোশ, আপনার মধ্যে একগ্রতা, আপনার মধ্যে এগিয়ে যাওয়ার শক্তি প্রদান অবশ্যই করবে। কিন্তু কোথাও না কোথাও আপনার অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত কামনা বাসনা, প্রেম প্রীতি মোহ, এগুলো কোথাও না কোথাও আপনাকে ব্রেক বা আপনার চলার পথে কিছুটা হলো অন্য ট্রাকে নিয়ে যেতে পারে। সেটার প্রতি আপনাকে সচেতন বা সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া আপনার দ্বিতীয় পতি ও আপনার পঞ্চম পতি বুধ সে শুক্রযুক্ত অবস্থায় দশম ভাব রাহুর উপর দিয়ে পাস করবে। সুতরাং আপনার কথাবার্তার জায়গাটাও ঠিক রাখতে হবে, কারণ যদি আপনার হরোস্কোপে দ্বিতীয় ভাবপতি বুধ অত্যন্ত খারাপ থাকে, যদি কোনো কারণে আপনার দ্বিতীয় ভাবে কেতু বা শনি বা রাহুর অবস্থান থাকে, তার উপর দিয়ে যেহেতু বৃহস্পতি পাস করছে, এবং দ্বিতীয় পতি কোনো কারণে যদি রাহুযুক্ত, মঙ্গলযুক্ত বা বা শনিযুক্ত, নেগেটিভ ভাইব্রেশন যুক্ত, বা বুধ যদি কোনো কারণে রাহু, শুক্র, মঙ্গল বা কেতুযুক্ত এরকম অবস্থায় থাকে, তাহলে কথাবার্তার প্রতি কিন্তু অবশ্যই সজাগ থাকতে হবে। কখন কাকে কিরকম কথা বলতে হয় সেটা বুঝে শুনে বলতে হবে। কথাবার্তার জায়গাটা কিন্তু কিছুটা হলেও কিন্তু আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। এই জায়গাটাকে একটুখানি যতটা পারা যায় নিজের অদম্য ইচ্ছা শক্তির দ্বারা দমন করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। এমনিতেই মাসটি আপনারা অত্যন্ত ভালো একটা ভাইব্রেশন পাবেন, মনে হবে যে না অনেকদিন বাদে দুঃখের জীবন থেকে এবার আমরা সুখের জীবনে প্রবেশ করতে চলেছি। সুখের দ্বার এবার বুঝি স্বয়ং ভগবান আমাদেরকে খুলে দেবে, এরকম ভাইব্রেশন পাবেন, সেরকমই দেবে। কিন্তু শনি যেহেতু একাদশে আছে সাফল্যের জায়গায়, সেখান থেকে আপনাকে দৃষ্টি করছে। দায় দায়িত্ব কর্তব্য কিছু কিন্তু ছাড়বে না, দায় দায়িত্ব কর্তব্য মারাত্মক বেড়ে যাবে। সে দায় দায়িত্ব কর্তব্য আপনার অনুযায়ী কেউ হয়তো সংসারের জন্য দায় দায়িত্ব করছেন, কেউ হয়তো কর্মজীবনে দায় দায়িত্ব আছে, কেউ হয়তো সন্তানের জন্য দায় দায়িত্ব আছে, কেউ হয়তো ব্যবসার জন্য দায় দায়িত্ব আছে, কেউ হয়তো পরিবারের সুখের জন্য দায় দায়িত্ব আছে, কেউ হয়তো পিতামাতার জন্য দায় দায়িত্ব আছে, কেউ হয়তো স্ত্রী সন্তান পরিবারের জন্য দায় দায়িত্ব রয়েছে। যার যার বিভাগ অনুযায়ী, যার যার মনস্কামনা, যার যার ইচ্ছে অনুযায়ী সেই দায়িত্ব কিন্তু অত্যাধিক পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, বিশ্বাস করুন, যদি আপনি লেগে থাকতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু ভালো ফল আপনারা লাভবান হবেন। আর হট করে সিদ্ধান্ত নেবেন না, কারণ বুধ আর রাহু যুক্ত হবে, তো হট করে সিদ্ধান্ত নেবেন না। আর মঙ্গল 23 তারিখের পর ঢুকবে, আপনার দশমভাবে রাহু বলতে পাস করবে। হট করে সিদ্ধান্ত তাড়াহুড়া করবেন না, স্থির থাকুন, অবশ্যই ভালো সময় পাবেন। দেখুন, আপনি খুব বিশাল স্পিডে দৌড়েও আপনি আপনার সময় মানে আপনার যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা সেটাকে পরিবর্তন করতে পারবেন না, বা আপনি আস্তে আস্তে চলেও মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশাকে পরিবর্তন করতে পারবেন না। দশা তার ফল তার কর্ম মানে কারকতা অনুযায়ী, আপনার কর্মের ভাইব্রেশন অনুযায়ী সেটা দেবে। আপনি যেরকম কর্ম করছেন সেই রকম সেই রিদমে আপনি চলুন। হ্যাঁ, অবশ্যই স্পিডটা আস্তে আস্তে বাড়ান, এক লাফেই বিশাল স্পিড বাড়াবেন না, আবার এক লাফই একদম আলস্যতাপূর্ণ হবেন না। যেরকম করছেন কর্ম সেরকমই করুন, তার থেকে আরেকটু সেই কর্মটাকে সেই স্পিডে, সেই রিদম বা সেই ছন্দে আপনি রাখুন। ছন্দে রেখে শুধু পরিশ্রমটা করে যান, অধ্যবসা করে যান, দেখুন আপনার অত্যন্ত ভালো ফল কিন্তু আগামী দিনে পাবেন। এটা কিন্তু অবশ্যই আমি বলছি, কারণ গোল্ডেন বা অপরচুনিটি, সুযোগ বা এক্সিলেন্ট টাইম বিষয়ের জন্য কিন্তু আসতে চলেছে ফেব্রুয়ারি থেকেই। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, নেগেটিভ চিন্তন, নেতিবাচক চিন্তন হওয়ার কোনো কারণ নেই। আপনাদের যার যার মনের ইচ্ছে পূরণ সেটা কিন্তু পাবেন তার হরোস্কোপ অনুযায়ী। যেহেতু এই পুরো প্রোগ্রামটি আমি করছি সম্পূর্ণ গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে, কাউকে উদ্দেশ্য করে নয়, কাউকে আমি ব্যক্তিগত আলোকপাত করে উদ্দেশ্য করে আলোকপাত করছি না, সম্পূর্ণ জেনারেল আলোকপাত করছি। তো সেই অনুযায়ী কিন্তু আপনার হরোস্কোপে যদি গোচরকালীন হরোস্কোপের সাথে আপনার হরোস্কোপে যদি ভালো ট্যালি থাকে, ব্যক্তিগত হরোস্কোপে D1 ভাব
নবাংশ, ডেকান, দশমাংশ, ষষ্ঠাংশ, D12 সমগ্র 16 বর্গের রাজ্যকারী গ্রহ অবশ্যই শুক্র, অবশ্যই বুধ, অবশ্যই বৃহস্পতি। যদি আপনার অবশ্যই ভালো সাপোর্টিং থাকে, দশা, মহাদশা, অন্তদশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, দশাদের গ্রহগুলোর অবস্থান, তাদের ডিগ্রি, তাদের নক্ষত্র, নবতার চক্র, ফর্নারি চক্র, তার সাথে হাতের পজিশন, তার সাথে সামুদ্রিক বিদ্যার পজিশন যদি ভালো থাকে, তাহলে নিশ্চয়ই আপনি এই মাসটি ভালোভাবে এগিয়ে যেতে পারবেন, এটা আমি গ্রান্টেড। আর যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত করলাম, ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয়, সেখানে একটা কথা বলতে পারি, যদি আপনারা ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়, যে কোনো সমস্যার জন্য সঠিকভাবে সলিউশনের রাস্তা খুঁজে পেতে চান, তাহলে অবশ্যই, যদি মনে করেন আমাকে আপনারা ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা অবশ্যই আপনার চেম্বারে আসতে পারবেন। কোথায় চেম্বার নিশ্চয় জানেন, আবারও বলছি, প্রতি বৃহস্পতিবার কালীঘাট, প্রতি শনিবার উত্তর কলকাতার শোভাবাজার, প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার কালীঘাট, প্রত্যেক শনিবার উত্তর কলকাতার শোভাবাজার, আর প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার কালীঘাট চেম্বারে আমাকে পাবেন। এছাড়াও যারা বাইরে আছেন, দূরে আছেন, তারা অনলাইন বাই ফোন কনসালটেন্সির মাধ্যম দিয়েও কনসালটেন্সি নিতে পারেন। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদাই সঠিক পথ দেখানোর জন্য। কি করবেন আর কি করবেন না, কোন পথে যাবেন আর কোন পথে যাবেন না, সেটাকে দেখিয়ে দেওয়ার জন্য। দেখুন, এই গোচর, এই রাশিফল, এটা একটা আপনাকে মাসের জন্য কি করবেন কি করবেন না তার একটা রূপরেখা অঙ্কিত করে দিচ্ছি, বা একটা রূপ ধারণা বা আভাস দিচ্ছি। তা বলে এই রাশিফল, এই লগ্নফল বা এই প্রোগ্রামটি যে আপনার জীবনে ভাগ্য পরিবর্তন করে দেবে, সবার যে একই রকম ফল, একই রকম মিলবে, তা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। ডিপেন্ড করছে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সাথে গোচরের গ্রহ অবস্থানের কতটা সামঞ্জস্য লাভবান থাকছে। তাই ব্যক্তি জন্মকুণ্ডলী অবশ্যই পামটা, হাতের পজিশন দেখাটা গুরুত্বপূর্ণ। সুতরাং মনোবলকে মজবুত করে এগিয়ে চলুন, সাফল্য আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, শুধু ধরার অপেক্ষায়। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো, এই ক্ষেত্রে আপনার নার্ভের সমস্যা, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয়, অর্থোপেডিক আর্থারাইটিস, এই সংক্রান্ত জায়গায়, বা দাঁত, মুখমণ্ডল, ত্বক সংক্রান্ত জায়গায় একটু প্রবলেম বা ফেস করতে হতে পারে। যদি মনে হয়, অবশ্যই আপনারা গো টু ডক্টর। এর পরের পয়েন্টটি হচ্ছে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। প্রথমে বলে রাখি, বিষয় কিন্তু বিবাহযোগ এখনো পুরোপুরি ভাবে শুরু হয়নি। তা বলে কি বিবাহ করবেন না? অবশ্যই আপনারা যোগাযোগ করুন, পাত্রপাত্রী দেখুন, খোঁজখবর করুন। এই সময় আপনারা পাকা কথা বলে রাখতে পারেন, বা আপনারা দেখাশোনা করতে পারেন, কিন্তু গোচরকালীন গ্রহ অবস্থান বলছে এই সময় বিষয় কিন্তু বিবাহযোগ পূর্ণ মাত্রায় কিন্তু শোক করছে না। পরে আসি সংসার জীবনের ক্ষেত্রে। এখানে আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, তিনি পিতা হতে পারেন, ঠাকুমা হতে পারেন, ঠাকুরদা হতে পারেন, কাকা হতে পারেন, জ্যাঠা হতে পারেন, বড়দা হতে পারেন, বড়দি হতে পারেন, মা হতে পারেন, অর্থাৎ গুরুস্থানীয় কোনো ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু ওয়াকিবল থাকতে আপনাকে হবে। আর যেহেতু সপ্তম প্রতি মঙ্গল নবম ভাবে শনি ঘরে আছে, পরে রাহুর সঙ্গে যুক্ত হবে, পঞ্চম পতিও সেখানে রাহুর উপর দিয়ে লগ্নতি রাশিপতি ষষ্ঠপতি শুক্র রাহুর উপর দিয়ে পাস করবে। সুতরাং কিছুটা হলো কিন্তু এখানে অন্য তৃতীয় কোনো ব্যক্তির কারণে, থার্ড পার্সেন্টের কারণে কিন্তু, বা কিছুটা হলো টুকটাক ব্ল্যাক ম্যাজিক বা এই তন্ত্রক্রিয়ার কারণে সংসার অশান্তি কিন্তু হতে পারে সেইটা। এছাড়াও সংসার জীবনের ক্ষেত্রে যে কোনো প্রকার আপনার যদি কথাবার্তা ঠিক না থাকে, রাগান্বিত মনোভাব থাকে, ডোমিনেট, দেখুন এমনিতেই হাফ অফ দ্য মান্থ পর্যন্ত মঙ্গল এবং রবি একসঙ্গে থাকবে নবম ভাবে, এবং আপনার চতুর্থ ভাবে কেতুর অবস্থান রয়েছে। আপনার ডোমিনেশন, আপনার জেদ, আপনার ইগো, এইগুলোর জন্য কিন্তু সংসার জীবনে কিছুটা হলো প্রবলেম ফেস করতে হতে পারে, সেগুলোর প্রতি কিন্তু নজর রাখতে হবে। এছাড়া দেখবেন আপনার সন্তানের জায়গা বলুন, সেটা যথেষ্ট উন্নতি আছে। দেখুন আপনার জন্মকুণ্ডলীর সাথে সন্তান জন্মকুণ্ডলী যদি অনেকাংশে মিল থাকে, তাহলে কিন্তু সন্তান উন্নতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। কিন্তু আপনার সন্তানের কতটা উন্নতি হবে, আপনার সন্তানের পড়াশোনা বলুন, চাকরি বলুন, ব্যবসা বলুন, কতটা ভালো হবে, সেটা নির্ভর করছে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। যদি সেটা ঠিক থাকে, তাহলে অবশ্যই মাসটি আপনার সন্তানের জন্যও কিন্তু ভালো সময় বলা যায়। এছাড়াও বলতে পারি, এখানে
কিছু দেখুন, ফোর্থে যেহেতু কেতু আছে না, গোপন কিছু ঈর্ষান্বিত ব্যক্তিবর্গ গোপন কিছু শত্রুতার কারণে কিছুটা হলো বিড়ম্বনায় ফেলতে পারে। যাই হোক, এছাড়া বলতে পারি আপনার উল্টো দিকের মানুষটি তিনি স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, তার শরীর স্বাস্থ্যের প্রতি একটু বেশি সচেতন থাকা প্রয়োজন। যে কোনো দিক থেকে হতে পারে, অথবা এও হতে পারে তার চিকিৎসার জন্য দূরে কোথাও যেতে হতে পারে, বা চিকিৎসার জন্য বারবার ডক্টরের কাছে যেতেও হতে পারে, সেটা শো করছে। এবার আসি বাহন বা বাড়ি রিলেটেড, ঘর বাড়ি রিলেটেড, সেটা যথেষ্ট ভালো বলা যায়। কিন্তু ফোর্থে যেহেতু কেতু আছে, তো আপনি যদি কোথাও জমি কেনেন বা কোথাও ফ্ল্যাট কেনেন, সেই জায়গার বাস্তু কেমন আছে একবার দেখে নেবেন, বাস্তু চেক করে নেবেন। কারণ এই সময় কিন্তু যে জমি বা ফ্ল্যাট আপনি কিনবেন, বা পুরনো কোনো বাড়ি যদি কিনতে চান, তাহলে বাস্তু দোষে পূর্ণ বাড়ি আপনারা কিনতে পারেন, কিনা হয়ে যেতে পারে। তাই আগে বাস্তু দেখে তবেই কিন্তু আপনারা নিজেদেরকে সেই বাড়ি বা ফ্ল্যাট কি আপনারা কিনবেন। না হলে কিন্তু বাস্তু দোষে পরিপূর্ণ বাড়ি যদি কেনেন বা জমি কেনেন, সেই তার রিকভারি করতে করতে বা সেখানে যে বাড়িঘর করে বসেন, তাহলে পরবর্তীকালে কিন্তু আপনারা অত্যন্ত ভোগান্তির শিকার হতে পারে। তাই সাবধানতা, সচেতনতা এবং অবশ্যই আপনাদের যে কোনো একজন বাস্তুবিদকে দেখিয়ে জমি কেনা, বাড়ি কেনা উচিত। কিন্তু হ্যাঁ, বাহন যোগ, বাড়ি কেনা যোগ, জমি যোগ কেনা যোগ, পুরনো বাড়ি বিক্রি করা যোগ, এগুলো কিন্তু বেশ ভালো বা এক্সিলেন্ট সময় আপনাকে এই মাসটি প্রদান করতে চলেছে। এছাড়া গাড়ি 2 চাকা হোক, 4 চাকা হোক, পুরনো হোক, নতুন হোক, ভালো পরিমাণে বেশ শো করছে। সুতরাং বাড়ি বা ঘর বাড়ি বা সাংসারিক জীবন রিলেটেড এইগুলোই এই মাসে একটু বেশি সচেতনতা, একটু বেশি ভালো, একটু বেশি সাবধানতা নিয়েই আপনাকে চলতে হবে। অর্থাৎ সংসার জীবনের ক্ষেত্রে মিশ্র ফল কিন্তু প্রদান করবে এই ফেব্রুয়ারি 2026টি। কিন্তু শেষের দিক থেকে, অর্থাৎ 23 তারিখের পর থেকে উল্টো দিকের মানুষটির সঙ্গে আপনার যে কোনো প্রকার তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি কিন্তু বাড়তে পারে। সেটার প্রতিও নজর রেখে আপনাকে চলতে হবে। চলতে পারেন তাহলে অবশ্যই আপনার শান্তিপূর্ণ একটি পরিবার, শান্তিপূর্ণ একটি বাড়ি আপনারা লাভবান করতে পারেন, সংসারটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। পারলে একবার জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করিয়ে নিন যে আগামী দিনে ঘটনা সত্যি কি ঘটবে কি ঘটবে না। যেহেতু সম্পূর্ণ গোচরকালীন অবস্থানকে ভিত্তি করে আমি আলোকপাত করছি, কাউকে উদ্দেশ্য করে নয়। আপনারই হবে না হবে না নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হাতের পজিশন। তাই এটা আমি একটা ধারণা দিলাম, আভাস দিলাম যে মাসটি কিন্তু এই ঘটনাগুলো ঘটতে চলেছে। এরপরে যে এক্সিলেন্ট বা অভূতপূর্ব চমৎকার সময় যে বিভাগটি পাবেন, সত্যি বলছি, হ্যাঁ সত্যি বলছি, যে বিভাগটি পাবেন সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে দুর্দান্ত ফল কিন্তু আপনারা লাভবান হবেন। হ্যাঁ, খুব ভালো ফল পাবেন কর্মজীবনের ক্ষেত্রে। যার যার গ্রহগত অবস্থান, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা অনুযায়ী কি কি দিকগুলো বলে দিই আমি। যে কোনো মার্কেটিং ফিল্ডে দশমভাবে রাহু আছে, তার উপর দিয়ে শুক্র বুধ পাস করবে, 5-6 তারিখের মধ্যেই পাস করে দেবে। সুতরাং যে কোনো মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন তারা অত্যন্ত ভালো ফল লাভ করবেন। মার্কেটিং ফিল্ড হতে পারে আপনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আপনি একজন ঔষধ বিক্রেতা, অথবা আপনি একজন সেলসম্যান, আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন বা প্রোডাক্টের একটা প্রচার করছেন। আপনি যে কোনো প্রকার অর্থনৈতিক মার্কেটিং হতে পারে, কোনো বস্ত্রের মার্কেটিং হতে পারে, কোনো প্রকার যে কোনো প্রকার কোনো দ্রব্যর মার্কেটিং হতে পারে, যে কোনো মার্কেটিং, যে কোনো সেলস ডিপার্টমেন্টে, যে কোনো ইন্স্যুরেন্স সেক্টরে অত্যন্ত ভালো ফল হবে। মার্কেটিং সেক্টরে দারুণ এবং অভূতপূর্ব উন্নতি বা প্রচার অগ্রগতি সেটা যথেষ্ট ভালো কিন্তু এই গোচরকালীন অবস্থান কথা বলছে। কার কিরকম হবে নির্ভর করছে সে ব্যক্তি হরস্কোপে বুধকে, সে ব্যক্তি হরস্কোপে শুক্রকে, সে ব্যক্তি হরস্কোপে রাহুকে কেমন পজিশন, তার শনির পজিশনটা কেমন, সেটা যে ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা তার সঙ্গে মহাদশা অন্তর্দশা ভালো থাকে, তাহলে এই মাসটি কিন্তু আপনাদের জন্য এক্সিলেন্ট টাইম নিয়ে আসতে চলেছে মার্কেটিং ফিল্ডে। এরপর আর কি কি হতে পারে, যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গায় কিছুটা হলেও অগ্রগতি, শিক্ষা সংক্রান্ত জায়গায় উন্নতি। এছাড়াও যে কোনো প্রকার প্রতিভাবান ব্যক্তি, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, এই জাতীয় বিষয়, যে কোনো টেকনিক্যাল ফিল্ড, যে কোনো সায়েন্স ওরিয়েন্টেড বিভাগ, যে কোনো ডক্টরেট লাইন, যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড, যে কোনো প্রকার আধ্যাত্মিকতা
যেমন কেউ পূজা অর্চনা করছেন, কেউ পুজো অর্চনা ঠাকুর পুজো অর্চনার জিনিসপত্র বিক্রি করছেন, দশম ভান্ডার বা ঠাকুরের মূর্তি, আসবাবপত্র বা নতুন যে আইটেমে বর্তমান সময়ে বিভিন্ন রকম আইটেম বেরিয়েছে, ঠাকুরের মূর্তির উপরে যারা আর্ট করছেন, আর্টিস্ট করছেন, যারা ঠাকুরের মূর্তির উপরে শিল্পকার্য, স্থাপত্য শিল্পকার্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। এছাড়াও যারা লৌহ সঙ্গে যুক্ত শৌখিনত্ব, লৌহ হতে পারে, শৌখিনত্ব হতে পারে, দুটোতেই বেশ ভালো ফল দেবে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিছুটা হলো গ্রোথ অবশ্যই প্রদান করবে। যারা জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি, সঙ্গত রেকি, ফেংশুই, লালকিতা বা হিলিং এই জাতের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও দুর্দান্ত ফল অবশ্যই প্রদান করতে চলেছে। এছাড়াও দেখবেন যারা বিভিন্ন প্রকার প্রশাসনিক দপ্তরে উঁচু র্যাঙ্কে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি বা উন্নতি একটা ফিলিংস বা পড়াশোনা পাবেন। এছাড়া চাকরির জন্য নতুন কোনো কোম্পানি যা চেষ্টা করছেন তারা পেতে পারেন, বা ট্রান্সফার পেতে পারেন, বা আপনারা জয়েনিং করতে পারেন, বা চাকরির জন্য যেমন যেহেতু ষষ্ঠ ভাবটা আমাদের কি সার্ভিস বোঝায়, ষষ্ঠ ভাবটা আমাদের সার্ভিস বা চাকরির জন্য বা সেবামূলক দানের জন্য বোঝানো হয়, চাকরির জন্য বোঝানো হয় ষষ্ঠ ভাবটা। সেই ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র সে রাহুর উপর দিয়ে পাস করবে। সুতরাং চাকরি ক্ষেত্রে কিন্তু একটা বৈপ্লবিক ঝড় আসবে, বৈপ্লবিক জোয়ার আসবে। অর্থাৎ নতুন চাকরি পাওয়া, চাকরি চেঞ্জ করা, প্রমোশন পাওয়া, অন্য কোনো কোম্পানিতে জয়েন করা বা কোম্পানি চেঞ্জ করা, বা চাকরির প্রতি আরো পরিমাণে লেগে থাকা, ভালো কিছু সুখবর পাওয়া, বেশ ভালো ফল কিন্তু অবশ্যই মাসটি আপনাদেরকে দেবে। কিন্তু বিদেশের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল অবশ্যই প্রদান। বিদেশ যাত্রা, বিদেশে কোনো যোগসূত্র, হয়তো কোনো আপনি কোনো বন্ধু, কলিগস বা কোনো আত্মীয় বর্গ, বদ্দা বদ্দি এদের মাধ্যম দিয়েও বা কোনো আত্মীয় স্বজনদের মাধ্যম দিয়েও কিন্তু যোগাযোগ পেতে পারেন চাকরির ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে দুর্দান্ত ফল, ব্যবসার ক্ষেত্রেও দুর্দান্ত ফল কিন্তু প্রদান করবে। যে কোনো আর্ট ওরিয়েন্টেড, ছবি আঁকা, গান বাজনা শিক্ষা প্রদান করছেন, নাচের কেউ ক্লাস করাচ্ছেন, শিক্ষা প্রদান করছেন, গানের কেউ ক্লাস করাচ্ছেন, শিক্ষা প্রদান করছেন, প্র্যাকটিস করছেন। এছাড়া কম্পিউটার রিলেটেড সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টেড সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে যা জ্যোতিষতন্ত্র, ট্যারোট, বাস্তু এই রিলেটেড পড়াশোনা শিক্ষা প্রদান করাচ্ছেন। বিভিন্ন রকম কোচিং সেন্টার আছে যেখানে চাকরির জন্য ট্রেনিং দেওয়া হয়, চাকরির জন্য প্র্যাকটিস করানো হয়, সেক্ষেত্রেও কিন্তু অগ্রগতি প্রদান করাবে। টেকনিক্যাল ফিল্ডে মারাত্মক ভালো ফল কিন্তু দেবে। শুধু চাকরি, ব্যবসা দুটো ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা ভালো গ্রোথ এই মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন। কিন্তু আপনাদের আয় যেমন বৃদ্ধি করবে, তার সঙ্গে ব্যয়ও কিন্তু 3 গুণ বৃদ্ধি করবে। সুতরাং আয় আর ব্যয়ের প্রতি ব্যালেন্স আপনাকে রাখতে হবে। এটি আমি সার্বিক আলোকপাত করলাম, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করতে গেলে, জানতে চাইলে কি করবেন কি করবেন না সেটা বুঝতে হলে, বুঝতে পারলে বা বুঝতে চাইলে আগামী এই 26 সালটা বাকি মাসগুলো কেমন যাবে, কিরকম যাবে, কোন পথে যাওয়া উচিত, কি কর্ম করা উচিত, আপনার হতে পারে আপনার কর্মজীবন, হতে পারে আপনার অর্থনৈতিক জীবন, হতে পারে আপনার শত্রু, মামলা মকদ্দমা, হতে পারে আপনার কোনো লিগাল কোনো কিছু বিষয়, হতে পারে আপনার কোনো প্রকার আটকে থাকা কোনো কাজ, আটকে থাকা কোনো ইন্টারভিউ, আটকে থাকা কোনো জব, আটকে থাকা কোনো চাকরি, আটকে থাকা কোনো ব্যবসা, যেটাই হোক না কেন, যে কোনো কঠিন সমস্যায় হোক না কেন, যদি মনে করেন যে আপনারা কনসালটেন্সি নিতে চান, পেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা আমাকে প্রতি বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার কালীঘাট, প্রতি শনিবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে আমাকে পাবেন। আমি চাইবো আপনার চেম্বারে আসুন, কারণ হাতটা কিন্তু দেখতে হয়, হাতের পজিশন না দেখে পুরোপুরি বিচার করা অধরা থেকে যায়। তাই জন্মকুণ্ডলীর সাথে হাতের পজিশনটা ভালো করে বিচার করতে হয়। অবশ্যই আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি ঘটবে, পড়াশোনার ক্ষেত্রে সেক্টরে উন্নতি হবে। খাদ্য, খাবার, হোটেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রেও কিন্তু বেশ অগ্রগতি আছে। কৃষিজ পণ্যের ক্ষেত্রেও উন্নতি গ্রোথ আপনারা পাবেন। যাই হোক, ছোট্ট আলোকপাত করলাম, আরো অনেক কিছু বলা যায়, সেটা এই একটা প্রোগ্রামে বলে শেষ করা যাবে না। কিন্তু ফেব্রুয়ারি মাসের জন্য যে পয়েন্টগুলো মূল বিষয় আলোচ্য মনে হলো, আমার এই পয়েন্টগুলো আপনাদের না বললেই নয়, সেইগুলোই আমি বললাম। বাকিটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী বলে দেবে। আর এটা ভেবে নেবেন না যে এই রাশিফলটা, এই প্রোগ্রামটাই আপনার পুরোপুরি মিলে যাবে বা মিলবে না, সে সম্পূর্ণ নির্ভর করছে না। কারণ এটি একটা ভ্রান্ত ধারণার মতো একটা রাশিফল প্রকাশ করেছি, কারণ এটা একটা গোচরকালীন অবস্থার উপর ভিত্তি করে আলোকপাত করেছি। এটা আপনাকে যদি এই মাসের জন্য কি করবেন কি করবে না তার একটা পথ দেখিয়েছি, কিন্তু প্রকৃত অর্থে আপনার কি হবে কি হবে না সেটা আপনার হরোস্কোপটি শেষ কথা বলবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।